আসসালামু আলাইকুম, দিস ইজ মিস সামিয়া। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমার ইন্ট্রোটা দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সাথে কিসের ব্লগ শেয়ার করছি। হ্যাঁ, রিসেন্টলি আমার বার্থডে ছিল। তো বার্থডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, চিন্তা করলাম আজকে শেয়ার করি। তো বার্থডের দিন আমি তো জানতামই না যে আমার জন্য সারপ্রাইজ প্ল্যানিং হচ্ছে, কারণ আমি জানি যে কি আমাকে আপনাদের ভাইয়া ঘুরতে নিয়ে যাচ্ছে, তো সেজন্য কিছুই করবে না সেটা আমার মাথায় ছিল। তো হঠাৎ করে দেখি কি ওরা আমাকে রাত 12টার পরে উইশ করছে বলতে গেলে কেকটা দেখে আমি পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাই। তো এখানে অ্যাকচুয়ালি মানে ইন্তি, নিবিড় আর নির্জন মিলে এই প্ল্যানটা করে। ওরা বলছে বাইরে গেলে তো আমরা সেলিব্রেট করতে পারবো না, তো আমরা একসাথে সেলিব্রেট করি। তো সেজন্য ছোটোখাটো একটা কেক নিয়ে আসে ওরা গিয়ে রাতের বেলায়। আমি তো পুরাই অবাক হয়ে যাই, কারণ আমি জানতামই না যে ওরা এরকম প্ল্যান করছে। তো একটু একটু ছন্দ হচ্ছিল যে রাতের বেলা দেখছি না কেন ওদেরকে। ঠিক পরবর্তীতে দেখি কি না ওরা কেক আনতে চলে যায়, নিবিড় আর ইন্তি গিয়ে। আর কেকটার কথা কি বলবো, অনেক মজা ছিল। তো এখানে ছোটোখাটো একটা সেলিব্রেশন চলছে আর কি। এগুলো আমাদের সবসময় হয়ে থাকে, যেমন আমি আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন সবাই জানেন আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু বার্থডের মাস কিন্তু একই মাসে আমরা দুজনেরই। তো সেজন্য আমাদের সেলিব্রেশনটা আরও একটু মানে সেলিব্রেট যতই আমরা করি আরও বেশি বেশি লাগে, আরও বেশি মজা লাগে, তাই আমরা একটু সেলিব্রেট বেশি করে থাকি। তো এখন এখানে সবাই যার যার কেক কেটে কেটে সে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে, কারণ হচ্ছে কেকটা এত বেশি মজা ছিল, এত লাইট মানে মিষ্টিটা কম ছিল, খেতে খুব ভালো লাগছিল। ছোটো কেকের মধ্যেও কিন্তু প্রাইসটাও কম ছিল। আর এটা হচ্ছে হোম রেসিপির কেক, আমাদের চিটংয়ে যে হোম রেসিপিটা আছে ওটার কেক। আর এটার কেকটা এত বেশি মজা। তো এমনি তো আমার সুগার কম খাওয়া জন্য ডাক্তার বলেছে, কিন্তু কেকের লোভটা কিন্তু আমি সামলাতে পারিনি, কারণ কেক জিনিসটা আমার এত বেশি পছন্দ। আমি খুব পছন্দ করি কেক খাওয়াটা। তো সেজন্য বসে বসে নিজের কেক নিজে কেটে কেটে মজা করে করে খাচ্ছি, আর এই ভিডিওগুলো একটু নির্জন করে দিচ্ছিল। তো খুবই মজা লাগছিল কেকটা। আসলে ইন্তি, নিবিড় ওদেরকে অনেক ধন্যবাদ এত মজার কেক নিয়ে আসার জন্য। আর আপনাদের ভাইয়াকে, নির্জনকে অনেক বেশি ধন্যবাদ, কারণ ওরাই প্ল্যানটা করেছে আমার বার্থডে কেক কাটবে, সেলিব্রেট করবে এটাই। তো যেহেতু লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমি কোনো একটা জায়গায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো বার্থডের দিন বলে কথা, আপনাদের ভাই আমাকে এবার বলেছে যে বাইরে আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো সেই জন্যই আমরা যেদিন আমার বার্থডে তারপর সেদিন রাতেই আমার থেকে মানে বের হয়ে যেতে হবে। তো এটা হচ্ছে একদম ভোর রাতের দিকে, মানে 3টা সাড়ে 3টার দিকে আমরা রেডি হয়ে ব্যাগ ট্যাগ সব প্যাকিং করে আমরা বের হয়ে যাব। তো বের হয়ে যাবো যেহেতু ভোর রাতে বের হয়েছে, আমাদের ফ্লাইট ছিল মানে সকাল 5:30টার দিকে। তো সিএনজি করে চলে যায়। আপনাদের ভাই আগেই সিএনজিওয়ালাকে বলে রেখেছিল যে দেখেন রাতের বেলা একদম নিস্তব্ধ পুরা শহর, একদম গাড়ি ঘোড়া তেমন একটা ছিল না। আর খুব তাড়াতাড়ি আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে বেশি সময়ও লাগেনি, যেহেতু গাড়ি ঘোড়া ছিল না, জ্যাম ছিল না। তো সেজন্য খুব তাড়াতাড়ি চলে গিয়েছি। আর এত ঘুম পাচ্ছিল কারণ সারা দিন টায়ার্ড ছিলাম, এর মধ্যে ঘুমাই নাই, 1 ঘন্টাও ঘুমাতে পারি নাই, না ঘুমিয়ে একদম ব্যাগ ট্যাগ, কারণ আমাকে আগের থেকে প্যাকিং করতে বলেছিল, আমি কোনো প্যাকিংই করি নাই, জাস্ট যেদিন যাব সেদিনই আমার প্যাকিংটা করেছি, আপনাদের ভ্যাটটা আগে করে রেখেছিলাম। তো আমরা এসে এখানে গেটের মধ্যে ওয়েট করছিলাম। আর এখানে সেদিন মানে যারা মাস্কাট, দুবাই থাকে ওরা চলে যাওয়ার মানে প্যাসেঞ্জাররা ছিল যারা চলে যাবে। তো এখানে অনেক বিদেশে যারা যাবে সেসব প্যাসেঞ্জারকেও দেখি। আর আমি পুরা দেখেনি এয়ারপোর্টে একদম নিস্তব্ধ, কোনো মানুষজন তেমন, ওই দূরে মানুষ দেখা যাচ্ছে। আর আমার কি অবস্থা, আমি মানে একটুও ঘুমাই নাই, জাস্ট ব্যাগ ট্যাগ মানে বার্থডে সেলিব্রেট করলাম, সবাই ফোন করলো, উইশ করলো, ওদের সাথে সবার সাথে কথা বললাম, দেন এরপর প্যাকিং করলাম, রুমটাকে ঠিক করলাম, তারপর আবার একটু হালকা পাতলা খাবার রেডি করলাম। এগুলো করে টোরে কিন্তু দেখা যাচ্ছে যে রাত হয়ে যায়, বের হয়ে যাওয়ার টাইম হয়ে যায়, রেডি হয়ে দেন আমরা বের হয়ে পড়ি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। তো আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে যায়, ডিলে হয়ে যাওয়ার কারণে আমরা জাস্ট লাগেজগুলো একটু বুকিং দিয়ে বসে থাকি।
কি। যেহেতু তখন আফসোস করছিলাম বেশি একটু বাসায় ডিলে হলে, এটা যদি আগে জানতে পারতাম তাহলে একটু ঘুমাইতে পারতাম, এই সেইগুলো আর কি চিন্তাভাবনা করছিলাম। আর আমার অবস্থা দেখেন কী অবস্থা আমার, মানে আমি পুরো এত টায়ার্ড ছিলাম, ইচ্ছা করছিল ওখানে বিছনা পেতে ঘুমিয়ে যাই। তো ওদিকে আমাদেরকে যেহেতু ডিলে হয়েছে সেজন্য আমাদেরকে একটা মানে ইউএস বাংলার থেকে একটা খাবার দেয়। তো খাবারটা দেখে তো আমি পুরো মনে করেছি অনেক কিছু দিবে, কিন্তু দিয়ে যখন খাবারটা আমি দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ খাবারটার মধ্যে ছিল 2টা বিস্কিট, একটা পানির বোতল। এত বেশি খিদা লেগেছিল, কারণ এইগুলো আমি খাবো না বিস্কিট, সকাল সকাল কে বিস্কিট খায়, আমি বিস্কিট খাইনি। তা আপনাদের ভাইয়া বলছিল বিস্কিটটা মজা আছে, তুমি ট্রাই করতে পারো, বাট নো, আমি খাবো না। আমার প্রচুর খিদা লেগেছে, তাও কিছু করার নাই। জাস্ট আমি এয়ারপোর্টে গিয়ে একটা কফি খাই, যেহেতু একটু টায়ার্ড লাগছিলো, ঘুম ঘুম ভাব লাগছিলো, তো একটা কফি খেয়ে ফেলি। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেন আমাদের মানে আমরা প্লেনের দিকে চলে যাই, যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছিল, মানে অ্যানাউন্সমেন্ট করছিল যে চলে আসার জন্য। তো আমাদের ছিল 5:30 যে ফ্লাইটটা ছিল, ওটা আমাদের গিয়ে হয়েছিল 8:30 পৌনে 9টা এরকম। তো আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যাচ্ছি প্লেনের দিকে। আসলে আমাদের কারণ আমার মানে বাংলাদেশে প্লেনগুলো প্রায় সময় যে এরকম নিউজ বাংলা বলেন, বাংলাদেশ বিমান বলেন, এগুলো ডিলে হয়, কিছুই করার নাই। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ বসে চলে আসি ঢাকার মধ্যে। আমরা চিটাগং থেকে আসি ঢাকায়, ঢাকা থেকে দেন আমরা আবার যাব, কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবেন। তো ঢাকায় এসে আবার আমাদেরকে লাগেজগুলো বুকিং দিতে হবে। তো ওখানে আমরা মানে কোথায় বুকিং দিচ্ছে, প্রথমে হচ্ছে কি আমরা লাগেজ কালেক্ট করতে হয়েছে। আর ঢাকা এয়ারপোর্টটা তো অ্যাকচুয়ালি অনেক বড়, তো ওখানে খুঁজতে হচ্ছিলো কোথায় আছে ব্যাগ। তো আমরা অনেক খুঁজে টুজে বের করতে পারলাম যে আমাদের ব্যাগগুলো কোথায় আসছিলো। তো এরপর আমরা কি যে ব্যাগগুলো কালেক্ট করি, দেন কালেক্ট করে আবার ব্যাগগুলোকে আমাদেরকে বুকিং দিতে হয়। তো বুকিং দিচ্ছি, আর দেখেন এয়ারপোর্টের মধ্যে এত মানুষ, সকাল সকাল কত মানুষ আসছে, কেউ কেউ আসছে বিদেশ থেকে, কেউ যাচ্ছে দেশের বাইরে, এগুলো আর কি। তো সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আমার এত বেশি খিদা লেগেছে আর এত বেশি ঘুম পাচ্ছিল, কিছুই করার নাই। তো বুকিং টুকিং দিয়ে দেওয়ার পর আবার ফ্লাইট ডিলে, যে ফ্লাইট ছিল আমাদের 9:30টায় সেটা চলে গেছে 11:30টায়। আবার আমাদেরকে 2টা বক্স দিয়েছে ইউএস বাংলার থেকে, সেটা ছিল একটা স্যান্ডউইচ ছিল, আর স্যান্ডউইচগুলো মজাই ছিল। আর আমি বলেছিলাম না আমি একটু হালকা পাতলা নাস্তা রেডি করে নিয়ে এসেছিলাম, তো ওটা আমি আর আপনাদের ভাইয়া খেয়েছি। খাওয়ার পরেই আমরা মানে লঞ্চ ইউজ করতে চলে যাই। তো এটা হচ্ছে সিটি ব্যাংকের লঞ্চ ছিল। তো হঠাৎ মনে পড়ে আমরা তো লঞ্চ ইউজ করতে পারবো, ওখানে একটু রেস্ট নিতে পারবো, বসতে পারবো। তো আমরা চলে যাই দুজনেই মিলে ওখানে। তো আপনাদের ভাইয়া একটু ডিম পরোটা খাচ্ছিল, আর আমি স্যান্ডউইচ আর মানে পেয়ারা নিয়েছি। পেয়ারাটা বেশি মজা ছিল, আর স্যান্ডউইচটাও অনেক মজা ছিল। তো খেয়ে দিয়ে এরপর ওখানে রেস্ট নিতে পেরেছি। আর যেহেতু কোথায় যাচ্ছি সেটা দেখবেন আপনারা, থাকেন আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। আর যারা জানে তারা তো জানেই আমি কোথায় গিয়েছি, যারা আমার রেগুলার রিলস দেখে বা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখে, তারা সবাই জানে আমি কোথায় গিয়েছি। তো এরপরে আমি একটু ব্রেকফাস্টটা একটু শেষ করে এই চিল করে একটু, এত মজা ছিল এই কফিটা খেয়ে পুরো তাজা হয়ে যায়। আর আমি তো এমনিও কফি লাভার, আমি যেখানে যাই সেখানে কফি খুঁজি খাওয়ার জন্য। তো প্রচুর মজা ছিল, মানে আমি এক বসাতে মানে 3টা কফি খাই ওখানে বসে বসে, যেহেতু ফ্রি জিনিস যত ইচ্ছা ততই খেতে পারে। তো এখানে নিচে বসার থেকে উপরে লঞ্চে এসে বসাটা আসলে আমার জন্য অনেক ভালো হয়েছিল, কারণ আমরা একটু রেস্ট নিতে পেরেছি, একটু শুতে পেরেছি, এত জ্যাম জট ছিল না। ওরাই আমাদেরকে মানে ডেকে নিয়ে যাবে, সে আসে, আমরা ওখানেই বসেছিলাম। এরপর আমাদেরকে ডাক দেয় যে আমাদের প্লেন রেডি হয়ে গেছে, আমাদেরকে ডাকতে। তো আমরা প্লেনের দিকে যাওয়ার জন্য আবার ছুটে যাই। তো এরপর নামছি আর কি। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা ফেসবুক পেজ আছে ডেজ উইথ সামিনা নামে, সেই ফেসবুক পেজটাকে আপনারা একটু ফলো দিয়ে দিবেন। আর কার কেমন লাগছে আমার ব্লগগুলো জানি না, অবশ্যই কমেন্টস আর একটু সাপোর্ট দিয়ে যাবেন আমাকে। তো কমেন্টস করবেন, কমেন্টস করলে ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে। তো এদিকে চলে আসি আমরা, মানে বাসে উঠে যাই, যেহেতু আমাদেরকে প্লেনের ওখানে বাসে করে নিয়ে যাওয়া হবে। তো যাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ দেখতে থাকেন কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করছি, কোথায় যাব, কি এনজয়টা করছি। আর বার্থডে ট্রিট বলে কথা, হাজব্যান্ড একটা বার্থডে ট্রিট দিয়েছে।
আমার কখনো এরকম হয়নি যে আমার বার্থডে দিন আমি আউট অফ সিটি বলেন, আউট অফ কান্ট্রি বলেন, এগুলো সেলিব্রেট করতে গিয়েছি বার্থডে। এটাই কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম। তো আমার হাজব্যান্ডকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওর এত কেয়ারিং, ওর এত ভালোবাসা। ওকে আমি একটা কথা বললেই হয় যে কি আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার এটা করতে ইচ্ছা করছে, ওটা করতে ইচ্ছা করো। আল্লাহর রহমতে ও আমাকে সব কিছুই পূরণ করে দেওয়ার চেষ্টা করে। ও কেমনে যে আমাকে সহ্য করে সেটা আমি জানি না, কারণ আমি একটা অধৈর্য মেয়ে। আমি যেটা চাই সেটা এখনই চাই, এমন একটা মেয়ে আমি। তো ও আমার প্রতিটা কিছুই ও আমাকে পূরণ করে দেওয়ার চেষ্টা করে। সেটা দেরিতে হোক বা তাড়াতাড়ি হোক, ও করেই দেয়। তো ওকে জাস্ট বলেছিলাম যে আমার থেকে বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমাদের একটু টাইম, দুই হাজব্যান্ড ওয়াইফটা একা টাইম স্পেন্ড করতে ইচ্ছা করছে। তো ও আমাকে বলেছে সব ও ধৈর্য ধরো, নিয়ে যাব। তো অবশেষে ও আমাকে নিয়েই গেল। তো যেখানেই গিয়েছি যা করেছি খুবই এনজয় করেছি, যেহেতু আমরা সবসময় কোথাও মানে আউট অফ কান্ট্রি বলেন, আউট অফ সিটি বলেন, কোথাও গেলে আমাদের সাথে কেউ না কেউ থাকে। এইবার লাইফের ফার্স্ট টাইম, মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ 10 বছরের বয়সে আর কি, আমাদের বিয়ের বয়সে, তো 10 বছর বিয়ের বয়সে আমাদের এইবার ফার্স্ট টাইম আমি আর আমার হাজব্যান্ড একা কোথাও ঘুরতে গিয়েছি। আর এই একা ঘুরতে গিয়ে অনেক মজা লেগেছে। তাও মানে মজা তো লেগেছে, তাও চিন্তা করছি না বেশ কেউকে যদি নিয়ে আসতে পারতাম, বেশ কেউ যদি আমাদের সাথে একটু আসতো ভালো হতো। কারণ একা একা যত ভালো টাইম কাটিয়েছি আল্লাহর রহমতে, কিন্তু তাও কেউ একটা থাকলে আরও বেশি মজা হতো। তো এরপর এদিকে আমরা প্লেনে উঠে যাই। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমি আর আমার হাজব্যান্ড, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আমরা যেন সবসময় এরকম একজন আরেকজনকে ভালোবেসে থাকতে পারি। আর আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় আমরা ভালো থাকি, সুস্থ থাকি। এটাই, সুস্থতাটা বেশি দরকার। আমরা দুজনেই কিন্তু অসুস্থ, আমাদেরকে মানে আমরা যেন সুস্থ থাকি সেই দোয়াটা করবেন। তো আমার নেক্সট ব্লগে জানতে পারবেন আমি কোথায় গিয়েছি। ইনশাল্লাহ খুব ভালো লাগবে যে ব্লগটা নিয়ে আসবো নেক্সটে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।